হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তো সকলকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিও শুরু করছি। আজকের যে ভিডিওটা দেখছো সেটা হলো মহাপঞ্চমীর দিনের ভিডিও। এটা সন্ধ্যা প্রায় 8টা বাজবে তখন। ছেলে খেলছিল, পঞ্চমীর দিন বেরোনোর কোনো প্ল্যান ছিল না, তো যার জন্য ছেলে খেলছিল। আমি এদিকে আটাটা মেখে নিচ্ছিলাম রাতের জন্য। তো আটা মাখা হয়ে গেছে, শাশুড়ি বেরিয়েছিল, আমার জন্য নিয়ে এসেছিল ভেজ মোমো, তো সেটাই খাচ্ছিলাম। মোমোটা খেতে খুব ইয়ামি ছিল, খুব ভালো লেগেছে মোমোটা খেতে। মনে হচ্ছিলো যে আরও 2 পিস হলে ভালো হতো। তো মোমো খেতে খেতে হঠাৎ করে হাজব্যান্ডের কল এলো, বললো যে রেডি হতে, মানে উঠলো বাই তো কটক যাই, এরকম একটা কথা আছে। তো তড়ি ঘড়ি করে রেডি হয়ে পড়লাম। তখন আমার রাতের ভাত হয়নি, কিচ্ছু হয়নি, রুটিটাও বানানো হয়নি। তো তখন 9:30টার দিকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বেরিয়ে এই দেখো ঠাকুর দেখতেও চলে এসেছি। মানে বেশি দূর জানি, 1 ঘন্টার মতো ঘুরে আবার চলে এসেছিলাম। মানে যে কটা দেখেছি, 3-4টে দেখেছি, 3-4টেই মানে অপূর্ব সুন্দর লেগেছিল। এটা বাইকে করেই আমরা বেসিক্যালি গিয়েছিলাম পঞ্চমীর দিন। তো এটা হচ্ছে প্রথম দেখেছিলাম। এখান থেকে আবার সেকেন্ড যে ঠাকুরটা দেখব, মানে এক্সে বার্কার এক সব, এটা হচ্ছে 1 নাম্বার। দ্বিতীয় নাম্বারটা তোমরা দেখো, খুব ভালো লাগবে। এই দেখো, দ্বিতীয় মণ্ডপে চলে এসেছি। এটা পুরনো দিনের আদলে তৈরি করা হয়েছে। পুরনো যা সব জিনিস ব্যবহার হতো, যা সব জিনিস থাকতো, সবই এখানে তুলে ধরা হয়েছে। পিসিও বুথ, রেশন দোকান, লন্ড্রি, ভাতের হোটেল, মানে পুরনো কলকাতা যেটা, সেটাকে তুলে ধরা হয়েছে। কুমোরটুলি, আর একটা অসাধারণ সুন্দর মানে হাতের শিল্প, তোমরা দেখো। এই যে এই মূর্তিটা একদম রিয়েল মনে হচ্ছিল, মানে হঠাৎ করে যদি কেউ কারোর সামনে থাকে, একদম সত্যিকারের মানুষ দাঁড়িয়ে আছে মনে হবে। তো যাই হোক, এটা হচ্ছে 3 নম্বর মণ্ডপ। একদম দেখো আলোকসজ্জা অসাধারণ, সব মিলিয়ে দারুণ লেগেছিল দিনটা। তো 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 আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সটের ভিডিওতে আবার দেখা হচ্ছে। চলো বাই।